আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আমি হচ্ছে শাকওয়াত মামুন গাপ্পি বিডি থেকে। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আহ যাদের মাছের ট্যাঙ্কের মধ্যে স্নেল বেশি পর্যাপ্ত আর কি, তো তারা অনেকেই মানে এটা ভালো চোখে দেখে না, অনেকেই বিরক্ত হয়ে যায়। তো অতিরিক্ত বেশি হয়ে গেলে এটা আমার কাছে বিরক্ত লাগে। এটার একটা সহজ সমাধান আমি পেয়েছি আর কি। তো এটাই আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে কি করতে হবে, তাহলে আপনার স্নেলটা অতিরিক্ত বেশি হবে না, কিছুটা হলেও আপনার কমে যাবে। মানে কিছুটা বলতে আপনার কমপক্ষে 70%-এর মতো স্নেল কমে যাবে। আর আপনি চাইলে এটা একদম টোটালি আস্তে আস্তে শেষ করে ফেলতে পারবেন, একটু সময় লাগবে আর কি। তো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই, দেখি কিভাবে কি করা যায়, কি করতেছি আপনারাও দেখুন। তো চলুন ভিতরে যাওয়া যাক, টেকনিকটা আপনাদের মাঝে শেয়ার করি। খামার ঢুকতেই অনেকে দেখেছেন যে আমার এখানে হচ্ছে একটা ট্যাঙ্ক রয়েছে, এটাতে পর্যাপ্ত পরিমাণ হর্নট হয়েছে আলহামদুলিল্লাহ। আর ফ্লগ বিটও ছিল এটার মধ্যে। এখন মূল বিষয় হচ্ছে এটাতে আগে যে পরিমাণ হর্নট ছিল অতিরিক্ত বেশি হয়ে গেছিল, তো আজকে এগুলি কিছু অন্য ট্যাঙ্কে সরিয়ে দেওয়া হয়েছে। আর অন্য ট্যাঙ্কে থেকে এটার মধ্যে দেওয়া হয়েছে, কারণ এটার মধ্যে যেই ফ্লগ বিট অথবা হচ্ছে আপনার হর্নট ছিল, এটার মধ্যে একটা স্নেলেরও লালা ছিল না। কারণ লালাগুলি সম্পূর্ণটা এই যে জেব্রা মাছ দেখতে পাচ্ছেন, জেব্রা ফিশ আর কি, মাছ আর ফিশ দুটোটাই একটাই। তো এরা হচ্ছে প্রচুর পরিমাণ ওই শামুকের যেই লালাটা আছে ওইটা খেয়ে ফেলে, ডিমটা ফোটার কোনো সময়ই দেয় না, পুরো পরিষ্কার করে ফেলে। একটা হর্নটের মধ্যে স্নেলের কোনো ওই জেল যেটা আর কি এটা নেই। তো হঠাৎ করে মাথায় আইডিয়াটা আসলো যে এটা সকলের মাঝে শেয়ার করি, এবং হচ্ছে যে ট্যাঙ্কের মধ্যে আমি জেব্রা দিয়েছি প্রত্যেকটা ট্যাঙ্কের মধ্যেই কিন্তু স্নেলের ওই লালাটা নেই, তার জন্য আর কি স্নেল বৃদ্ধি পাচ্ছে না। তো আমি এটার কারণে প্রত্যেকটা ট্যাঙ্কের মধ্যেই বেশ কয়েক পিস করে হচ্ছে জেব্রা দিয়ে দিচ্ছি। এই যে এটার মধ্যেও দেখেন দিয়েছি আমি। এখন থেকে আমার যে কাজটা হবে, প্রত্যেকটা ট্যাঙ্কে আমি 10 পিস, অন্তত 10 পিস করে আর কি প্রত্যেকটা ট্যাঙ্কের মধ্যে আমি দিয়ে দিব। তো আরো একটা ট্যাঙ্ক দেখাই আমার ওই সাইডের সেট আপটার মধ্যে, ওটাতে নিয়ে যাচ্ছি আপনাদের। যে এই পাশটায়ও এই যে এটার ফ্লগ বিটটা আপনাকে দেখাই, তাহলে হয়তো বিষয়টা ক্লিয়ার হবে। এই দেখেন এটার মধ্যে একটা শামুকেরও মানে কোনো লালা নেই, জেল নেই, ঠিক আছে। প্রত্যেকটা ফ্লগ বিট কিন্তু একদম ক্লিয়ার করে রাখা। দেখেন এটা কিন্তু আমি জেল সহ দিয়েছিলাম, তো এরা কি করছে জেলটাকে পুরোপুরি একদম খেয়ে রিমুভ করে দিছে। তো এটা থেকে স্নেল বাড়বে কিভাবে? হয়তো বড় যে স্নেলগুলি দু একটা রয়েছে, এটা ধরেন রয়ে গেছে, এটা যখন আপনার পানির উপরে ভাসবে খাবার দেওয়ার সময়, এটা আপনি চাইলে হচ্ছে হাত দিয়ে ফেলে দিতে পারেন। আস্তে আস্তে এরকম কিছু সপ্তাহ করলে আপনার স্নেল একদমই রিমুভ হয়ে যাবে, আমি আশাবাদী আর কি। বিষয়টা কিরকম লাগবে আপনাদের আমি জানি না, আপনারা ট্রাই করবেন এটা। আমি হচ্ছে এখন প্রত্যেকটা মাছের ট্যাঙ্কে হচ্ছে কয়েক পিস করে আমি দিয়ে দিব। বড়গুলি যে ট্যাঙ্কগুলি আছে ওটাতে 10 পিস, আর ছোটগুলিতে আইডিয়া অনুযায়ী দিয়ে দিব। তো টেকনিকটা আজকে সকালের মধ্যেই পুরাই হয়ে গেছে। তো আমি ট্রাই করার জন্য ফ্লগ বিটটা দিয়েছিলাম, দেওয়ার পর খাবার দেইনি। খাবার না দেওয়ার কারণে ওরা হচ্ছে ওই শামুকের যেই জেলটা আছে ওইটা খেয়ে পরিষ্কার করে ফেলছে। এই যে এই ট্যাঙ্কটা দেখছেন, এটার মধ্যেও কিন্তু আপনার হরনের মধ্যে প্রচুর পরিমাণ হচ্ছে এই জেলটা ছিল, লালাটা ছিল। এখন কিন্তু একদম পরিষ্কার, একদম পরিষ্কার, কোনো একটা স্মেলের আহ মানে লালাটা পাবেন না। খুব সহজ একটা টেকনিক। এবং হচ্ছে এখন জেব্রা ফিশটা আমি সৈনিক মনে করতেছি, স্নেল রিমুভের সৈনিক ওরা।
ঠিক আছে। এটা হচ্ছে লং ফিন জেব্রা আর ইয়েলো কালারটা, ঠিক আছে। এখন হচ্ছে এই জেব্রা আবার কেউ চাবেন না, আমি যেহেতু সৈনিক হিসেবে আখ্যা দিয়েছি তাহলে তাদের কাজে লাগিয়ে দেবো প্রত্যেকটা ট্যাঙ্কের মধ্যে। আশা করি কিছুদিনের ভিতরে আমার স্নেলটা রিমুভ হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ এই স্নেলটা আমি নিজেও একটু বিরক্ত, যখন উপরে বেশে উঠে তখন দেখতে আমার কাছে ভালো লাগে না। যতটুকু পারি হাতে ফেলে দেই, কিন্তু প্ল্যান্টস এর মধ্যে যে পরিমাণ থাকে ওদের মানে লালাটা, জেলটা, ওইটা থেকে রিমুভ করাটা কষ্ট হয়ে যায়। তো এখন যেহেতু ওদেরকে দিয়ে কাজটা করাতে পারছি, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তো আপনারাও এটা ট্রাই করবেন। একদম ফ্রেশ করে রাখা আছে, দেখেন একটা কিচ্ছু নেই এটার মধ্যে, কিন্তু পর্যাপ্ত ছিল আপনার স্নেলের জেল। এখন কিন্তু একটুও দেখা যায় না। এবং দেখেন এটার মধ্যে স্নেলও খুবই কম, বড়গুলিও কম। যখন আপনার লালাগুলি পরিষ্কার করে ফেলবে তখন তো আর উৎপাদন হচ্ছে না, তখনই কিন্তু আপনার ট্যাঙ্কের স্নেলগুলি আস্তে আস্তে কমে যাবে। আবার স্নেল থাকাটা উপকার, কিন্তু অতিরিক্ত না, কিছু সংখ্যক, তাহলে আপনার মাছের জন্য ভালো হয়। আবার অনেকে প্রশ্ন করবেন কি ভালো হয় ভাই, তো এটা হচ্ছে আপনার একটা জিনিস কি, আপনার খাবার অনেক সময় অতিরিক্ত দিয়ে ফেলছেন, তো খাবারটা নিচে পড়ে যাচ্ছে, মাছে খায় শেষ করতে পারে নাই, তো অবশিষ্ট যে খাবারগুলি আছে ওইটাই কিন্তু স্নেলে খেয়ে ফেলতেছে, ঠিক আছে। তো এটা অ্যামোনিয়া কন্ট্রোল করতেছে, মোটামুটি সেও কাজ করে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।